আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে মূলত একটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করব। তো এর জন্য আমি একটি টেক্সট নিয়ে রাখছি। তো প্রথমে তাহলে এই টেক্সটটাকে ভেঙে নেই। মূলত 4টা বিভাগে আমি বিভক্ত করতে যাচ্ছি। তাহলে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। দেন হচ্ছে এটাকে ধরে 4টা ভাগে নিয়ে আসলাম। কন্ট্রোল ভিতে পেস্ট, দেন হচ্ছে এটাকে কাট করলাম, এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আমি কন্ট্রোল এক্সে কাট করে সো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। সো 4টা অংশে আমি বিভক্ত করে নিলাম। এখানে আমি মূলত গোট আর হচ্ছে টাইম আচ্ছা, এই দুটাকে আমি একটু বেশি বোল্ড রাখতে চাচ্ছি, অর্থাৎ যেন দুটা রিডেবল বেশি থাকে। সো আমি দেখি কোন ফন্টগুলো ইউজ করা যায়। মেবি এখানে আমি কিছু ফন্ট নিয়ে রাখছি, তো এগুলো সিলেক্ট করে নিই। গোট একটা ফন্ট দিলাম, টাইমটাকেও যদি এইটা দেই, দেন হচ্ছে এইটাকে একটা ফন্ট, আচ্ছা এই ফন্টটা দিলাম থিং। আর যে টাইমটাকে আচ্ছা আপাতত ফন্ট কয়েকটা দিয়ে নিলাম। আমি ফন্টগুলোর নাম আপনাদের দিয়ে দিচ্ছি। সো আচ্ছা, এটার নাম হচ্ছে যে দেখেন থ্রাস্টি স্কিপ, সেটা ছোট করে দিই, তো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই হচ্ছে একটা ফন্টের নাম। এই হচ্ছে আরেকটা ফন্ট, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আরেকটা ফন্ট। সো আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে ফন্টের নাম। আপনারা চাইলে এগুলা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো হয় 3টা ফন্টই ব্যবহার করব। তো এগুলোকে আমি একটু ডিলিট করে নিচ্ছি। দেন হচ্ছে এখানে একটু কাজ করব, এটাকে আর এটাকে ধরে আমি টাইপ থেকে চেঞ্জ থেকে টাইটেল করে নিলাম। আচ্ছা টাইটেল, এটাকেও আচ্ছা এটা এমনি থাক। এখানে টাইমটা বেশি ভালো বোঝা যাচ্ছে না, সো দেখি আমি এটাকে একটু চেঞ্জ করে নিই। এই ফন্টটা দিলে কেমন লাগে? হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এটার সাথে এটার একটা রিলেটেড হয়ে গেল থিং। আচ্ছা এটাকে যদি চেঞ্জ করি, টাইপ থেকে চেঞ্জ থেকে হচ্ছে টাইটেল করি, সো এটাও ঠিক আছে। দেখি আগে আমি একটু জাস্ট থিংটা এখানে রাখলাম। আচ্ছা হোক, এটা আমি এই ফন্টই রাখবো, এটাই ভালো লাগতেছে। ওকে, টেক একটা ফন্ট। আচ্ছা টেকটাকে যেখানে রাখি, টাইমটাকে একটু এখানে টাইম, আচ্ছা জাস্ট ওকে, এতটুকু যদি রাখি। ওকে, মোটামুটি আমার ফন্ট সিলেকশন করে নিলাম। আমি এগুলোকে একটু মডিফাই করে নিই। সবটিকে ধরে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, হচ্ছে মিডলে নিয়ে আসি। এবার এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে এখানে পেন টুলটা নিয়ে, আচ্ছা পেন টুলটা নিয়ে এখান থেকে একটু কাজ করে নেব। এবার এটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে এটুকুকে ডিলিট করে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমি আর একটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ পেস্ট করে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ পেস্ট, দেন হচ্ছে এটাকে শিপ
ধরে এটাকে এখানে নিয়ে আসলাম, সেখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে এই নিচেরটাকে আমি ডিলিট করে দিলাম। সো আশা করি বুঝতে পারছেন। এবার থিংটাকে আমি একটু ছোট যদি করে নেই, ছোট করে নিলাম। দেন হচ্ছে এতটুকু থাক। টেকটাকে আর একটু ছোট করে নিলাম। টেকটাকে আমি এর উপরে রাখবো এতটুকু। দেন হচ্ছে টাইম, হ্যাঁ টাইম, টাইম এবং এটাকে আচ্ছা এটাকে আরও উপরে তুলে দিই, এটাকে আরও উপরে তুলে দিলাম। প্রয়োজনে টেকটাকে আমি একটু ছোট করে দিতে পারি চাইলে, তাহলে এদিকে রাখি, এখানে এতটুকু রাখি, যদি একটু নিচে এদিকে রাখা যায়, হ্যাঁ এখানে রাখলাম। ওকে, আমার টেক্সটগুলো বসানো শেষ। আমি একটু কাজ করব এখন, সেটা হচ্ছে আচ্ছা এটাকে একটু উপরে, আচ্ছা এতটুকুই থাক, এতটুকু। আচ্ছা আমার রোলারটা ঠিক আছে, মেবি হ্যাপিক জেল করা আছে। তাহলে আমি এটাকে ধরলাম, অফসেট, অফসেট থেকে হচ্ছে পাত, পাত থেকে হচ্ছে আমার অফসেট পাত। সো এটার সাইজটা মেবি 4, আচ্ছা 3 রাখলাম। দেন হচ্ছে এটাকে 100% ব্ল্যাক করে কন্ট্রোল এক্স এ কাট, দেন হচ্ছে এটাকে ধরে এটাতে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফ এ পেস্ট। সো এটা থেকে বের হয়ে আসলাম। দেন হচ্ছে টেকটাকে ধরে অফসেট, অফসেট থেকে হচ্ছে পাত, পাত, অফসেট পাথ, দেন হচ্ছে ওকে, এটাকে 100% ব্ল্যাক করে দিব। দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট, এটাকে ধরে এর উপরে আমরা আচ্ছা পেস্ট করে দিলাম। সো আবার এখানে কাজ করব, সেটা হচ্ছে এটাকে ধরে অফসেট, অফসেট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। দেন হচ্ছে এখানে ক্লিক করে কাট করে, দেন হচ্ছে এটাকে ধরে এখানে পেস্ট করে দিই, লেখা পেস্ট। সো আশা করি বুঝতে পারছেন এতটুকু। তো এখানে আমি আরেকটু কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে এটাকে আমি অ্যালাইন করে নিলাম। দেন হচ্ছে অফসেট থেকে আমি এক্সপ্যান্ড, আবার এক্সপ্যান্ড করে নিলাম, ভেঙে নিলাম সব। এখানে আমি আর কিছু কাজ করতে চাচ্ছি, এটাকে ধরে যেহেতু গ্রুপ করা আছে, তাহলে আমি একটু কাজ করতে পারি। এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, করে অফসেট, অফসেট থেকে হচ্ছে পাত, পাত থেকে হচ্ছে অফসেট পাত। দেন হচ্ছে এটার সাইজটাকে আমি বাড়াবো, মেবি 10, এতটুকু রাখলাম। আচ্ছা এতটুকু, এটাকে আমি ধরলাম, ধরে এখান থেকে মার্স, মার্স থেকে হচ্ছে ইউনাইট, ইউনাইট করে দিলাম। দেন হচ্ছে এখানে কিছু জায়গা ফাঁকা আছে, আমি চাচ্ছি এগুলোকে ফিল আপ করে দেওয়ার জন্য। তাহলে পেন টুল নিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে আচ্ছা শিপ ধরে এখান থেকে এখানেও আমি একটা জাস্ট এঁকে দিলাম, এঁকে দিলাম। সো এবার এটার সাথে এটাকে ধরে আচ্ছা এটা কন্ট্রোল এক্সে কাট দিয়ে নিলাম, আবার এগুলোকে ধরে অ্যাডজাস্ট করে দিয়ে এক করে দিলাম। সো কন্ট্রোল এফ এ পেস্ট দিয়ে এটাকে একটা কালার দিয়ে দিই, তাহলে বোঝা যাবে আসলে এখানে কী হচ্ছে। সো থিঙ্ক কালারটার সাথে মেবি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এটা যদি রাখি এটাও হয়। সো এখানে একটু কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এটাকে আমি শিফট এক্স দিলাম, দিয়ে হচ্ছে এটার সাইজটা যে আমি একটু বাড়াই। সো 5, 6, আচ্ছা এতটুকু যদি রাখি। দেন হচ্ছে আচ্ছা থাক। আচ্ছা এখানে আমি একটু কিছু কাজ করতে পারি, তাহলে আমার টেক্সট আরও সুন্দর দেখা যাবে। সেটা হচ্ছে আমি এখানে এখানে একটা শিফট এক্স দিয়ে আচ্ছা এখানে দিলাম একটা, আর এখানে যদি একটা দেই, এখানে একটা আর এখানে দেখি কেমন লাগে, মেবি একটু এখানে যদি ধরে এখান থেকে একটা দিয়ে দেই,
শিফট এক্স, দেন হচ্ছে এটাকে আমি একটু সিলেক্ট করে একটু উপরে দিকে যদি রাখি, এটাকে ধরে হালকা আর একটু উপরে এতটুকু রাখলাম। সো এটাকে আমি স্ট্রোকটাকে একটু বাড়াবো, দেন এতটুকু বাড়ালাম, এখান থেকে এটাকে এটা করে দিলাম। সো আচ্ছা 5 রাখলাম। দেন হচ্ছে এটাকে আমি রিফ্লেক্ট করে দিচ্ছি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে প্রিভিউ দিয়ে একটা কপি করলাম, এটাকে আমি এখানেও বসাবো, এখানে বসাবো জাস্ট এতটুকু। সো এই দুটাকে ধরে আরেকটু যদি বড় করে দেই, এতটুকু অফসেট থেকে এক্সপ্যান্ড করে কন্ট্রোল দিতে গ্রুপ করলাম। দেন হচ্ছে এখানে আমার এটাকে আরেকটু যদি ঝুম করে রাখি, দেন হচ্ছে ভেতর দিকে নিয়ে আসলাম, এটাকে ডিলিট করে এটাকে ধরে এটাকে এই পাশে নিয়ে আসলাম। সো দেখি এখন কেমন লাগে। সেটা একটু মেবি বাইরের দিকে এসে পড়ছে, আমি এটাকে ধরে কন্ট্রোল এক্সে কাট করে এই দুইটার উপরে কন্ট্রোল এফে পেস্ট করে দিলাম, যাতে দুটা আমার নিচে পড়ে যায়। সো মোটামুটি আচ্ছা, তাহলে এই দুটাকেই ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অফসেট, অফসেট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। আমি দেখবো আগে কতটুকু রাখলে কেমন লাগে। জাস্ট টু যদি রাখি, হ্যাঁ মোটামুটি টু রাখা যায়। এটাকে ধরে আচ্ছা কন্ট্রোল এক্সে কাট করে দিলাম, এটাকে ধরে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফে পেস্ট। সো এখন কেমন লাগতেছে? এখন মোটামুটি খারাপ না, ভালো লাগতেছে। এখানে এখানে কিছু অর্নামেন্ট ব্যবহার করব আমি, তাহলে ডিজাইনটাকে সুন্দর করার জন্য আমার কাছে মেবি কিছু অর্নামেন্ট রাখা আছে। তো আমি দেখি কোন অর্নামেন্টগুলো ভালো আছে এবং এই জায়গায় ভালো লাগে। মেবি এখানে এই অর্নামেন্ট আছে একটা, আচ্ছা এখানে এগুলো গ্রুপ করা, আনগ্রুপ করে নিলাম। দেন হচ্ছে সরি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, দেন হচ্ছে কন্ট্রোল ভিতে পেস্ট করে এটার কালারটা মেবি আমি হোয়াইট কালার দিয়ে দিই, হোয়াইট কালার করে দিলাম। এবং এখানে এটাকে এই জায়গায় আমি ইউজ করব। সো হালকা আর একটু যদি ঘুরিয়ে নিই, জাস্ট একটু যদি ঘুরিয়ে রাখি তাহলে হয়তো ভালো লাগবে। হ্যাঁ এটাকে অনেক সুন্দর লাগতেছে। জাস্ট এখান থেকে আমি আর কিছু জিনিস ব্যবহার করব। আমার কাছে অর্নামেন্ট আছে অনেকগুলো আমার কাছে, যেহেতু আমি টাইপোগ্রাফি টাইপের ডিজাইন করতেছি। সো এখান থেকে আর কিছু অর্নামেন্ট নিব। তো দেখি কোন অর্নামেন্টগুলো ভালো লাগে। এখানে ছোট ছোট টাইপের অর্নামেন্টগুলি ব্যবহার করব আমি। সো গুড থিং এর এখান থেকে মেবি সিম্পল একটা অর্নামেন্ট আছে, এটা নিতে পারি। এটা কপি করলাম, দেন হচ্ছে পেস্ট, এটার কালারটা আমি হোয়াইট করে দিলাম। সো এটাকে আমি এখানে ব্যবহার করব, এটাকে এখানে ব্যবহার করব, জাস্ট এতটুকু এতটুকু রাখলাম। এখানে সিম্পল একটা অর্নামেন্ট নিব এই জায়গায়, তাহলে সুন্দর লাগবে। সো এখান থেকে নিয়ে আসি একটা সিম্পল অর্নামেন্ট, এই একটা অর্নামেন্ট আছে, এটাকে কপি করলাম, এখানে কন্ট্রোল ভিতে পেস্ট, এখন কালারটা করে দেবো মেবি হোয়াইট। সো এটাকে একটু সাইজটা ছোট করে নেই, ছোট করে নিলাম। দেন হচ্ছে আচ্ছা থাক এতটুকু। আমি আর একটু কাজ করতে পারি, এখানে কিছু অর্নামেন্ট ব্যবহার করতে পারি, বাট দেখি একটু কি করা যায়। আমি একটা ছোট একটা কাস্টম ব্রাশ তৈরি করে নিই, অতি দ্রুত একটা কাস্টম ব্রাশ তৈরি করব আমি। এটা হচ্ছে মেবি এতটুকু থাক। কাস্টম ব্রাশটা একটু ছোট করে নেই, মেবি একটু ছোট করে নেই, হালকা একটু চিকনই থাক এতটুকু। আচ্ছা এতটুকু। দেন হচ্ছে এটাকে আমি ব্রাশ করে নিই, ব্রাশ আর্ট ব্রাশ, ওকে। দেন হচ্ছে ওকে। সো হয়ে গেল আমার আর্ট ব্রাশ। আমি এবার দেখি আমার ব্রাশটা ঠিক আছে কিনা। ওকে যতটুকু আছে চলবে, আমি জাস্ট এখানে কিছু জিনিস অ্যাড করব। সো দেখি বেশি বোল্ড হয়ে যাচ্ছে কি,
না মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানেও আমি জিনিস ব্যবহার করতে পারি। এখান থেকে মেবি এখান থেকে দেন হচ্ছে এখানেও ব্যবহার করা যাবে, বাট একটু বোল্ড হয়ে যাচ্ছে মেবি। একটু আমি পেন টুলের সাহায্য নেব, তাহলে একটু পেন টুলের সাহায্য নেই। আচ্ছা, এটাকে ধরে এখান থেকে এটা করে দিলাম। দেন হচ্ছে এটা সাইজটা একটু আমি বাড়িয়ে দেব। সো এটাকে একটু এই পাশে নিয়ে আসি। সো হয়ে গেল ওই জায়গায়। দেন হচ্ছে এই ব্রাশটাকে আমি আবার নিচ্ছি। সো এতটুকুই। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।